তো আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের ছাদে পানি লাগানোর সহজ একটি মাধ্যম। তো আপনারা বুঝতে পারছেন না বিষয়টা কি? কিসের পানি লাগানো? তাহলে দেখুন, মানে ছাদে আপনার নতুন ছাদ থাকলে সেখানে পানি লাগাতে হয়। মানে পানি না লাগালে সেখানে ফাটল দেখা দেয়। তাই এই দেখুন আমাদের নতুন ছাদের মধ্যে এই দেখুন পানি সংকট, মানে পানি কম। পানি না দিলে এই জায়গাগুলো ফাটল দেখা দিবে। তাই ছাদে পানি কিভাবে লাগাতে হয়, মানে অনেকে আছে পানি নিয়ে বিভ্রান্তি করে, পানি অনেক দূরে পড়ে যায়, কিভাবে লাগাবে তা আর কি দেখাবো। এই দেখুন ছাদ পানি কম, তাহলে অনেকে আছে ছাদে পানি লাগাতে পারে না, মানে পানি কম, নিচ থেকে পানি উপরে আনতে হয়। তাহলে আপনাদের যদি ছাদে এভাবে ট্যাঙ্ক থাকে, মানে পানির ট্যাঙ্কি, আমরা ট্যাঙ্কি হয় ট্যাঙ্কি অনেকে হয়, এইটা তাকে আপনার পাইপ কানেক্ট করে ছাদে পানি লাগাতে পারবেন। মানে হচ্ছে দেখেন, এই দেখুন আমাদের ট্যাঙ্কি ফুল করা। এখন ট্যাঙ্কির মধ্যে এই দেখুন একটা পাইপ, এটাতে অন্য মাধ্যম, মানে এই পাইপটা যদি আপনার নিচু করেন তাহলে এই পাইপটা থেকে ট্যাঙ্কির যা পানি আছে তা বাহির দিকে আসতে থাকবে। এই দেখুন দেখুন এই আমি পানিগুলা এই যে টিনটা দেখতে পাচ্ছেন, এই টিনটার মাধ্যমে আমি ছাদে দিব, মানে এই পানিগুলা এইখানে পড়বে, পরে সোজা ছাদে চলে যাবে। মানে সহজ একটি মাধ্যম। মানে এইভাবে যদি আমি দিই, এই দেখুন হয়ে যাবে। কিন্তু এটা একটু ছোটো হয়ে গেছে, যেহেতু এর কারণে পানিটা বাইরে চলে যাচ্ছে, আর পানির স্রোতটা একটু বেশি, মানে পানি বেশি ট্যাঙ্কিতে পানি ফুল থাকার কারণে পানি বেশি। তার জন্য আমি বড় একটা টিন নিয়ে নিলাম, যাতে সব কিছু এই টিন থেকে সোজা বড়োভাবে চলে যায়, বাহিরে কোনো পানি না পড়ে। তাই বড় টিনের মধ্যে নিলাম। এই দেখুন কত সুন্দর পানি পড়তেছে, পানি পরে সোজা একেবারে ছাদে গিয়ে পড়তেছে। তাহলে কি হবে, ছাদ মজবুত থাকবে এবং ভালো থাকে। পানি যদি ছাদে দেওয়া হয় ছাদ ভালো থাকে, এবং যেহেতু নতুন ছাদ তাহলে ছাদের জন্য অনেক উপকারী। এই দেখুন ছাদে এই সম্পূর্ণ জায়গা ফিল আপ হবে, পানি লাগবে, তখন ছাদটা আপনার সুরক্ষিত থাকবে এবং ভালো থাকবে। যদি আপনারা না পারেন, মানে এই যে আমি একটা পাইপে লাগালাম, সেই পাইপে আপনারা অন্য একটা পাইপ জয়েন্ট করে সোজা ছাদে নিয়ে আসবেন, বা মোটরে পাইপ জয়েন্ট করে ছাদে নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আপনার কষ্ট করা লাগবে না, নিচ থেকে পানি উঠানো লাগবে না, এভাবে দিতে পারবেন বা মোটরের সাহায্যে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই দেখুন পানি লাগবে ধীরে 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 ধীরে। এই দেখুন এইখানে সম্পূর্ণটা ফিল আপ হবে। এই দেখুন সম্পূর্ণ সাইজটা আমাদের অনেক বড়, খুব বেশি একটা বড় না, মোটামুটি একটা বড়। এই দেখুন হিউজ পরিমাণ একটা একটু বড় সাইজ। আর আমাদের ওই যে ওই পাশে একটু ছায়া দেখা যাচ্ছে, ওই পাশে রুমটা অনেক ঠান্ডা পাওয়া যায়, মানে ঠান্ডা বাতাস থাকে। বাতাস বলতে অন্য রুমে যেহেতু গরম সেহেতু, আর আজকের দিনটা অনেক গরম, অনেক রোদ উঠেছে, সকল রুমে গরম থাকে, কিন্তু ওই কোনার রুমে এই 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 যে কোনার রুম, এই রুমটা অনেক ঠান্ডা থাকে। আমরা বেশিরভাগ সময় এই রুমে থাকি, কারণ এই রুমে এই দেখুন এইখানে গাছগাছালি আছে, সবসময় ছায়া থাকে। এবং এই ওই পাশের পানি আমি দেখলাম অনেক গরম, কিন্তু এই পাশের পানি একেবারে ঠান্ডা, কারণ এই পাশে সবসময় ছায়া থাকে এবং ঠান্ডা পানি থাকে। মানে তাই আপনার যদি গাছতলায় বাড়ি বানাতে পারে তাহলে আপনার অনেক শান্তিতে থাকতে পারবেন। আর এক কথায় ছাদের ঘরে অনেক বেশি গরম লাগে, টিনের ঘরের চেয়ে ছাদের ঘরে বেশি গরম লাগে। তাই একদিকে সুবিধা ভালো, কিন্তু অন্যদিকে গরমের অনেক বেশি, তাই একটু আর কি পেরেশানিতে পড়তে হয়। তাই আর কি ওই রুমটায় অনেক ঠান্ডা, যেহেতু গাছপালা। কিন্তু এই দেখুন ঘর, এখন এই বাঁশগুলো লাগানো রয়ে গেছে, বাঁশ কিনা কি বলে জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় বাঁশ বলে, এগুলো লাগানো রয়েছে। এই দেখুন এখন 21 দিন লাগে এগুলো খুলতে হলে, নিয়ম হচ্ছে 21 দিন পর এগুলো খোলা হবে, তাহলে সাজটা পুরোপুরি মজবুত হয়ে যাবে। এই দেখুন ঘরের ভিতর এখনও খোলা হয়নি, পুরোপুরি লাগানো রয়েছে। তাহলে দোয়া করবেন আপনারা যাতে খুলে আমাদের গোটা সম্পূর্ণ কাজ করতে পারি। মানে টাইলস লাগানো হবে, আর বাহির দিক দিয়ে আস্তর করা হবে। মানে আস্তর বলতে এই যে এখানে একটা পিলার আছে, মানে এই পিলারের মতো, মানে ফিনিশিং হবে। ফিনিশিং বুঝতে পারছেন না, এই দেখাচ্ছি আপনাদের। এই এই যে পিলারটা একটু ফিনিশিং, তাই পিলারের মতো ফিনিশিং হবে। আপনারা দোয়া করবেন যাতে সম্পূর্ণ কাজটা করতে পারি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।